হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সেই প্রবলেম। তো আমরা ফার্স্টে আগে প্রশ্নটা বুঝবো যে কি বলতেছে, দেন আমরা এটা নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলবো। আমার মাথার মধ্যে কি কি চিন্তা ভাবনা আসতেছে এই প্রবলেমগুলো দেখার পর সেটা আমি আপনাদেরকে বলবো। এর থেকে আপনাদের মাথা তো কিছু ধারণা আসবে যা আমাদেরকে হয়তো বা এভাবে চিন্তা করতে হবে। দেন আমরা ফ্লো চার্টের মাধ্যমে সেই প্রবলেমটা আরো সুন্দরভাবে ব্যাখ্যা করব। তারপর এসে আমরা প্রোগ্রামিং করব। চলুন শুরু করা যাক। এখানে বলা আছে গিভেন অ্যারে অফ ইন্টিজার। একটা অ্যারে দিবে যেটা ইন্টিজার থাকবে। রিপ্লেস অল অকিউরেন্স অফ এলিমেন্ট টু রিপ্লেস উইথ সাবস্ট্রাকশন এলিমেন্ট। এলিমেন্ট টু রিপ্লেসে যে এলিমেন্টটা দিয়ে দিয়ে হবে সেগুলোকে পরিবর্তন করে সাবস্ট্রাকশন এলিমেন্টের যে এলিমেন্টটা দিয়ে দেওয়া হবে সেটাতে রিপ্লেস করতে হয় আমাদের। আমরা এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবো। এখানে এক্সাম্পলটা বলা হয়েছে ফর ইনপুট অ্যারে, একটা অ্যারে যেটার নাম ইনপুট অ্যারে। এখানে অ্যারেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটে ইন্টিজার নাম্বার আছে, একটা 1, একটা 2 আর একটা 1, 1 to 1। ওকে, এলিমেন্ট টু রিপ্লেস 1 মানে 1 যেগুলো আছে সেগুলোকে রিপ্লেস করতে হবে। কি দিয়ে রিপ্লেস করব? সাবস্ট্রাকশন এলিমেন্ট আমাদেরকে বলে দিয়েছে 3, মানে আমাদের এখানে যেগুলোতে 1 আছে সেগুলোকে আমাদের 3 তে রিপ্লেস করতে হবে। দ্য আউটপুট শুড বি অ্যারে রিপ্লেস। একটা ফাংশন থাকবে, সেই ফাংশনে আমরা অ্যারেটাকে দিয়ে দিব, দেন কোন এলিমেন্টটা রিপ্লেস হবে সেটাকে দিয়ে দিব, দেন কোন কি দিয়ে রিপ্লেস হবে সেটাকে দিয়ে দিব, এবং সেই ফাংশনটা আমাদেরকে আউটপুট দিবে এইটা। চলুন এবার আমরা দেখি যে এই প্রবলেমটা পাওয়ার পর আমি কিভাবে চিন্তা করতেছি। প্রবলেমটা পাওয়ার পর আমার মাথাতে যেটা আসতেছে যে আমাকে যদি একগুলোকে রিপ্লেস করতে হয় 3-তে, তাহলে আমার প্রথম কাজ থাকবে কোনটা এক সেটাকে ধরা। এখানে যদি 1-এর বদলে 2 বলে দিত যে রিপ্লেস টু এলিমেন্ট টু রিপ্লেস 2 হবে, তাহলে আমার প্রথম কাজ থাকতো সেই অ্যারের মধ্যে কোনগুলো কোনগুলো 2 আছে সেগুলোকে ধরা, দেন ধরার পরে সেগুলোকে আমরা রিপ্লেস করে 3 করে দেব। এইটা আমার মাথার মধ্যে আসতেছে। চলেন এবার আমরা এটা ফ্লো চার্টের মাধ্যমে কিছুটা ব্যাখ্যা করব। ওকে গাইস, চলুন এবার আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখি প্রবলেমটা কি করে সলভ করা যেতে পারে। তাহলে এখানে আমাদের কোডটা স্টার্ট হবে রান করা। দেন এখানে আমাদেরকে ইনপুট দিয়ে দিবে 3টা ইনপুট, সেটা হচ্ছে একটা অ্যারে, দেন আরেকটা দিয়ে দিবে যে এলিমেন্ট টু রিপ্লেসের মধ্যে দিয়ে দিবে হচ্ছে কোন এলিমেন্টটাকে রিপ্লেস করতে হবে এবং রিপ্লেস করে কোন এলিমেন্ট বসাতে হবে সেই জিনিসটা আমাদেরকে দিয়ে দিল। দেন এবার আমাদের কাজ একটা ফাংশন তৈরি করা। এই ফাংশনটা তৈরি করতেছি কারণ এখানে আমাদেরকে বলে দিয়েছে একটা ফাংশনের মাধ্যমে আউটপুটটা আসবে, সেটা হচ্ছে অ্যারে রিপ্লেস। এখানে ইনপুট অ্যারে মানে অ্যারেটা দিয়ে দিবে, এলিমেন্টটা দিয়ে দিবে এবং সাবস্ট্রাকশন এলিমেন্টটাও দিয়ে দিবে। তাই আমাদেরকে এখানে একটি ফাংশন নিতে হচ্ছে। ফাংশন আমরা এই 3টে দিয়ে দিচ্ছি। এই ফাংশনটা কল হচ্ছে, কল হওয়ার পর এখানে আমরা একটা লুপের মাধ্যমে, যেহেতু আমরা জানি যে একটা অ্যারের প্রতিটা এলিমেন্ট আমাদের পেতে হলে আমাদেরকে অবশ্যই ফর লুপ চালাতে হবে। ফর লুপ চালিয়ে আমরা দুইটা জিনিস নিব। এক হচ্ছে প্রতিটা এলিমেন্ট নিব, মানে একবার লুপ চললে আমরা প্রথম এলিমেন্টটা পাবো, যেরকম প্রথম লুপে আমরা পাবো 1 এবং ইন্ডেক্স পাবো হচ্ছে 0, কারণ 1 হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে আছে। এই দুইটা জিনিস আমরা নিব। দেন আমরা কি করব, ওই ফর লুপটার মধ্যে এই কাজগুলো চলবে। দেন আমরা দেখব যে অ্যারে এলিমেন্ট মানে হচ্ছে আমরা লুপের ফলে যে এলিমেন্টটা পেয়েছি সেই এলিমেন্টটা ইকুয়াল টু আমাদেরকে যেটাতে রিপ্লেস করতে বলেছে সেই এলিমেন্টটা কিনা। যদি সেই এলিমেন্টটা হয় তাহলে আমরা কি করব, আমাদের অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে, মানে যে ইন্ডেক্সটা আমরা এখানে পাচ্ছি 0 নাম্বার ইন্ডেক্সে আমরা কি করে দেবো, চেঞ্জ করে সাবস্ট্রাকশন এলিমেন্ট যেটা দিয়েছে ইউজার আমাদেরকে, সেই ইউজারটা আমরা এখানে বসিয়ে দেবো, সরি সেই এলিমেন্টটা আমরা এখানে বসিয়ে দেবো। আর যদি না হয় তাহলে আমাদের এখানে আসবে, আসার পর যদি হয় সেক্ষেত্রেও এখানে আসবে এবং না হলেও এখানে আসবে। আসার পর এখানে চেক করব যে আমাদের ইন্ডেক্সটা ইনপুট অ্যারে লেন্থের থেকে ছোট কিনা। যদি ছোট হয়
তাহলে হচ্ছে এখানে ফর লুপটা এগেইন চলবে, মানে যতবার আমাদের না এই পুরা লুপ অ্যারেটা রিড করা হয়ে যাচ্ছে ততবার ফর লুপটা চলবে। দেন আমাদের এই কাজটা হবে, আর যদি বড় হয়ে যায় তাহলে নো হয়ে আমাদের যে নতুন একটা অ্যারে তৈরি হবে সেই অ্যারেটা আমরা ডিসপ্লে করে দেব। এবার চলুন আমরা কোডিং এর মাধ্যমে জিনিসটা সলভ করি। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদেরকে নিতে হবে ইনপুট। তিনটা ইনপুট থাকবে, যেখানে হচ্ছে তিনটা, একটা অ্যারে দিয়ে দিবে, একটা রিপ্লেস এলিমেন্ট দিয়ে দিবে, আর একটা হচ্ছে সাবট্রাকশন এলিমেন্ট দিয়ে দিবে। তাহলে আমরা এই জিনিসটা নিয়ে নিই, ইনপুট অ্যারে ইকুয়াল টু 1 2 1। ওকে, আর এলিমেন্ট টু রিপ্লেস টু 1, মানে 1 কে রিপ্লেস করতে হবে, আর সাবট্রাকশন এলিমেন্ট হয়ে যাবে 3। ওকে, এই জিনিসটা আমাদের হয়ে গেল। দেন আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাংশন কল হবে। ওকে, তাহলে ফাংশনটা আমরা কল করে দিই। ফাংশনটার নাম এখানে বদলে দিয়েছে অ্যারে রিপ্লেস। ওকে, এবার আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে। ফাংশনের নাম হবে অ্যারে রিপ্লেস, যেটা দিয়ে দিয়েছে। দেন এখানে ইনপুট অ্যারে, এলিমেন্ট টু রিপ্লেস, আর হচ্ছে সাবট্রাকশন এলিমেন্ট, এই তিনটা আমরা দিয়ে দিলাম ফাংশনের মধ্যে প্যারামিটার আকারে। দেন এই ফাংশন কি করবে, আমরা এখানে যদি যাই তাহলে দেখতে হবে এই ফাংশনটা কি করবে, একটা ফর লুপ চলবে। তাহলে আমরা ফর লুপটা প্রথমে স্টার্ট করি। ফর লুপ লেট I ইকুয়াল টু 0, I ছোট হবে ইনপুট অ্যারে ডট লেন্থের থেকে, আর I হবে অলওয়েজ প্লাস প্লাস। এখানে I অ্যাকচুয়ালি ইন্ডেক্স, আপনাদের সুবিধার্থে আমরা এখানে ইন্ডেক্সে লিখে দিই। ওকে, এই কন্ডিশনটা হচ্ছে আমাদের এই কন্ডিশনটা। ওকে, এখানে আমরা তাহলে প্রতি ফর লুপে আমরা যদি এখন এখানে টিএলজি ইনপুট অ্যারে স্ল্যাশ ইন থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স দিয়ে দিই, তাহলে আমরা অ্যারে রিপ্লেসটারে কল করে দিই। আর রিপ্লেসের মধ্যে এটা দিয়ে দিতে হবে, এলিমেন্ট টু রিপ্লেস দিয়ে দিতে হবে, সাবট্রাকশন এলিমেন্ট, এই তিনটা দিয়ে দেবো। তাহলে আমাদের ফাংশনটা কল হয়ে গেল। এখন আমরা কনসোলে গেলে সরি, এখানে ইন্ডেক্স হবে। ওকে, এখন আমরা দেখতে পাবো যে আমরা প্রতিটা এলিমেন্টকে পেয়ে গেছি। দেন এবার আমাদের তাহলে প্রতিটা এলিমেন্ট পাওয়ার পর, আর এখানে আমাদের ইন্ডেক্সটাও আছে, কারণ ইন্ডেক্সের ফলে আমাদের আসতেছে। ওকে, এবার আমরা হচ্ছে এখানে যাই, এলিমেন্ট পাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনের মধ্যে কি করতে হবে, চেক করতে হবে যে আমাদের যে এলিমেন্টটা পাচ্ছি প্রথম এলিমেন্ট, সেটার সাথে এলিমেন্ট টু রিপ্লেসটা সমান কিনা। যদি সমান হয় তাহলে আমরা চেঞ্জ করব, অথবা করব। তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন দিই। কন্ডিশন আমরা সবাই জানি কন্ডিশন দিতে হয় ইফের মাধ্যমে। ইফ ইনপুট অ্যারে ইন্ডেক্স ট্রিপল ইকুয়াল টু, যদি এলিমেন্ট টু রিপ্লেস হয় তাহলে ইনপুট অ্যারে ইন্ডেক্স ইকুয়াল টু আমরা করে দেব হচ্ছে সাবট্রাকশন এলিমেন্ট। দেখুন এই জিনিসটা আমরা সেম করলাম। অ্যারে এলিমেন্ট মানে যে এলিমেন্টগুলো পাচ্ছি সেই এলিমেন্টগুলো যদি এই রিপ্লেস টু এলিমেন্টের সাথে ম্যাচ হয় তাহলে আমরা কি করব, ইনপুট অ্যারে ইন্ডেক্সটাকে, আমরা ইন্ডেক্সটা ধরে আমরা সেটা চেঞ্জ করে দেব সাবট্রাকশন এলিমেন্ট দিয়ে। এখন যখন আমরা এটা করে দেব, তারপর আমরা এই পুরো ফর লুপটার শেষে আমরা যদি কনসোল দিই ইনপুট অ্যারে, তাহলে আমরা এখানে দেখতে পারবো, দেখুন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 3 2 1, 1 2 3 পরিবর্তন হয়ে 3 2 1 এ কনভার্ট হয়ে গেছে। আজকের ভিডিও এইটুকুই, দেখার জন্য ধন্যবাদ।